আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের ফার্স্ট এপিসোডে। আমরা আজকে একটা নতুন ধরনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই গল্পটি হচ্ছে ঢাকা শহরে একটি সত্যিকারই বাস্তব ঘটনা। তাহলে এই ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি 2000 সালের মাঝামাঝি সময়ে ঘটে, যখন ঢাকার শাহবাগ এলাকার একটি রাস্তায় এক যুবক সন্ধ্যার পর চলন্ত বাস থেকে নেমে যান। তিনি বলেছিলেন তার গন্তব্য ছিল শাহবাগ থেকে কিছুটা দূর। তবে বাস থামার সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই যুবক জানান, বাস থেকে নামার পর রাস্তার তার সামনে একটি মহিলা হেঁটে চলছিলেন, কিন্তু যতই তিনি তাকে অনুসরণ করেন ততই মহিলার গতি বাড়তে থাকে। এক সময় সেই মহিলার গতি এতটাই বেড়ে যায় যে যুবকটি তাকে আর ধরতে পারেননি। পরে সেই মহিলার উপস্থিতি অদৃশ্য হয়ে যায়। এখনও অনেক মানুষ বিশ্বাস করেন ওই মহিলার রূপে একটি অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে শহরের রাস্তায়। এমনকি অনেকেই বলেন, যারা ওই মহিলাকে দেখেছেন তাদের পরবর্তী কিছু দিন এক ধরনের অস্বস্তিকর অনুভূতি বা ভয়ের সম্মুখীন হতে হয়। কিছু স্থানীয়রা বাসিন্দা দাবি করেন যে এই ঘটনার সঙ্গে কোনো ভূত বা অশরীর শক্তি জড়িত, যারা মানুষকে ভয় দেখানোর জন্য মাঝে মাঝে ওই এলাকায় উপস্থিত হয়। আমরা একটা ছোট্ট ঘটনা শুনলাম, এখন আরেকটি ঘটনা শুনবো। বাস্তব ঘটনা রংপুরে হয়ে যাওয়া। রংপুর শহরে একটি নির্জন এলাকা, যেখানে শহরের বাইরে রাস্তা চলে গেছে। সেখানে এক রহস্যময় ঘটনার সূচনা হয়। অনেক বছর আগে ওই এলাকার একটি বাস, যা রাতে লোকজনের জন্য চলাচল করত, একদিন এটি রহস্যময় ঘটনায় জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, সেই বাসটি প্রতিদিন রাত 11টার পরে রংপুর শহরের একটি নির্জন রাস্তায় চলাচল করত। এক রাতে ওই বাসের একটি যাত্রী হঠাৎ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দেখতে পায় বাসের সামনে, তার সামনের জানালার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অনুভূতি নেই। মেয়েটির চোখ সাদা এবং তার শরীর থেকে অদ্ভুত ধরনের ঠান্ডা হাওয়া বের হচ্ছিল। যাত্রীটি ভয় পেয়ে গিয়েছিল, তবে সে কিছু বলার সাহস পায়নি। তবে কিছুক্ষণ পর বাসের চালকও সেই দৃষ্টি দেখতে পান। সে দৃশ্যটি দেখতে পান, তিনি তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং বাস থামিয়ে দেন। এরপরেই অদ্ভুতভাবে বাসের জানালা দিয়ে মেয়ে হারিয়ে যায়। এরপর থেকে ওই বাসে সেই রাত যাত্রীদের মধ্যে অস্বস্তি শুরু হয়। অনেকের দাবি করেন যে কেউ যদি ওই বাসে উঠত, তাকে কোনো অদ্ভুত ঘটনায় পড়তে হতো। অনেকের বিশ্বাস যে মেয়ে বাসে উপস্থিত ছিল সে একসময় এই এলাকায় মারা গিয়েছিলেন এবং তার আত্মা ওই বাসে ভর করেছে। অতঃপর এরপর থেকেই ওই বাসে এ ধরনের অশুভ শক্তির অস্বস্তি অনুভূত হতে থাকে এবং যাত্রীরা কখনো বাসে উঠতে সাহস পায় না। অনেক দিন পর বাসটি একদম বন্ধ হয়ে যায়, কিন্তু এই ঘটনা আজও এলাকার মানুষের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি করে। আমরা এখন আরেকটি ঘটনা শুনবো, নওগাঁ থেকে একটি ঘটনা। নওগাঁ জেলার পুকুরিয়া গ্রামে একসময় একটি পুরনো বাড়ি ছিল, যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। স্থানীয়রা দাবি করেন সেখানে কিছু অশরীরী আত্মা বাস করত। বাড়িটি খালি থাকলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত এবং অনেক মানুষ দাবি করেছেন যারা অদ্ভুত দৃশ্য দেখেছেন। এর মধ্যে একাধিক ঘটনা রয়েছে যেখানে কিছু লোক বাড়ির ভিতরে প্রবেশ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়তেন বা অজ্ঞান হয়ে যেতেন। এমন অনেক লোকের দাবি, এই বাড়ির আশেপাশে সন্ধ্যার পর অদ্ভুত ধরনের শ্বাস প্রশ্বাস ও ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত এবং ভেতরে ঢুকলে কেউ আর বের হতে পারতো না। স্থানীয়রা এই ধরনের বাড়িকে ভূতুড়ে বাড়ি হিসেবে চিহ্নিত করে এবং আজও সেই বাড়ি অদ্ভুত ঘটনা শোনায় যায়। আজকের পর্যন্ত এই পর্যন্তই।
সামনে আরও দেওয়া হবে। আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।